টেইলর সুইফটের দি ইরাস ট্যুর অনেক কারণে ঐতিহাসিক। ২০ মাস ধরে চলেছে এই ট্যুর। শেষ হয়েছে গত রবিবার কানাডার ভ্যাঙ্কুভারে। ওই দিন আবেগতাড়িত হন মার্কিন এই গায়িকা। দি ইরাস ট্যুর শেষ হয় ৫টি মহাদেশের ৫৩টি শহরে ১৪৯টি শোয়ের মাধ্যমে। টেইলর এই ট্যুরে ছুটে বেরিয়েছেন টোকিও, প্যারিস থেকে বুয়েন্স আয়ার্স। ২০২৩ সালের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় শুরু হয়েছিল এই সফর। অনেক রেকর্ডের ওলটপালট করে দি ইরাস ট্যুর পরিণত হয়েছে সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল কনসার্ট ট্যুরে। বিশ্লেষকেরা বলেছেন রেকর্ড টিকিট বিক্রি, জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়ামের মতো রাজনীতিবিদের উপস্থিতি, টম ক্রুজের নাচ ছাড়াও টেইলর সুইফটের এই কনসার্ট ট্যুর নানা কারণে অভূতপূর্ব। পপ কালচারে এমন প্রভাব বিস্তারকারী কনসার্ট অন্তত চলতি শতকে দেখা যায়নি। সুইফটের এই ট্যুর কনসার্টের কারণে কৃত্রিম ভূমিকম্প হয়েছে। মিউনিখের কনসার্টের সময় একটি পাহাড়ে বসে গান শুনেছেন ৪০,০০০ শ্রোতা, এমন দৃশ্য সহসা দেখা যায়নি। লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি মিউজিয়ামের প্রধান কিউরেটর জোসেন এমনস সুইফটের কনসার্ট নিয়ে এই উন্মাদনাকে তুলনা করেছেন এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন, দ্য বিটলস বা ম্যাডোনাকে নিয়ে উন্মাদনার সঙ্গে। সুইফটের এই কনসার্ট ট্যুরের ঘোষণা আসে ২০২২ সালের শেষের দিকে। তখন থেকেই হুড়োহুড়ি পড়ে যায় টিকিট নিয়ে। এক পর্যায়ে সার্ভার ক্রাশের ঘটনাও ঘটেছে। বেশিরভাগ কনসার্টের টিকিট শেষ হয়ে গেছে ১ বছর আগে। এই কনসার্ট ট্যুরে বিশ্বজুড়ে সুইফট ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল আর পরিচয় করিয়ে দিয়েছিল একদল গায়িকার ফাঁড় ভক্তের সঙ্গে। পরে যাদের পরিচিতি হয়েছে সুইফটিজ নামে। তার শ্রোতারা বলেছেন এই ট্যুর তাদের মধ্যে সৌহার্দ্য তৈরিতে সাহায্য করেছে। কনসার্টের নতুন গান নিয়ে হাজির হয়ে অনেকবারই চমকে দিয়েছেন সুইফট। সঙ্গে মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স তো ছিলই, তবে সব ছাপিয়ে একসঙ্গে সুইফটের গান শোনার তুলনা হয় না বলছেন ভক্তরা। সুইফটের কনসার্টমুখী ভক্তদের এই স্রোতকে ব্রিটিশ দার্শনিক সাইমন ক্রিসলি তুলনা করেছেন তীর্থযাত্রীদের সঙ্গে। ভ্যারাইটি সাময়িকী এই ট্যুর সম্পর্কে মন্তব্য করে দি ওয়ার্ল্ড গ্রেটেস্ট কমিউনিটি অর্গানাইজার। এই ট্যুর নিয়ে ভক্তদের উন্মাদনা কেমন ছিল তা কনসার্ট নিয়ে নির্মিত সিনেমা থেকেই অনুমান করা যায়। গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়া $15 মিলিয়ন সিনেমাটি প্রেক্ষাগৃহে ২৬১.৭ মিলিয়নের বেশি ব্যবসা করে। কনসার্ট ট্যুর নিয়ে যে বই প্রকাশ করেছেন সুইফট, সেটি নিয়েও একই রকম আগ্রহ দেখা গিয়েছে ভক্তদের মাঝে। এই ট্যুরে যেসব শহর ঘুরেছেন সুইফট, সব শহরের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে। সফরের শেষ পর্যায়ে কানাডা সফর করেন সুইফট। ভ্যাঙ্কুভারে শেষ করার আগে গত ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টরন্টোতে ৬টি শো করেছেন এই গায়িকা। বিবিসি বলছেন পর্যটক সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ড মিলিয়ে এই ৬টি শো কানাডার অর্থনীতিতে বাড়তি $১৯৯ মিলিয়ন যোগ করেছে। এই ট্যুর টেইলর সুইফটের জন্য বিশেষ কিছু। দি ইরাস ট্যুর বুক এ তিনি লিখেছেন, এটি অবিশ্বাস্য এক অনুভূতি। এই ট্যুরে যা হয়েছে তা কেউ ভাবেনি। একটি ট্যুর কিভাবে সারা দুনিয়াকে একত্র করে সেটি এবার দেখলাম। দি ইরাস ট্যুর শেষ হওয়ার আগে থেকেই ভক্তদের দাবি ছিল দ্রুত এমন ট্যুর আরও আয়োজনের। সুইফট ভক্তদের আবদারের সোজা জানিয়ে দেন একই জিনিস দুবার করতে পছন্দ করেন না তিনি। আরও জানান নতুনভাবে ভক্তদের কাছে ফিরবেন।